সাহাবী তো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তারা কোন ব্যক্তি হবে তারা কোন ব্যক্তি হবে যেই ব্যক্তি আপনার সম্মুখে হবে আমার নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়ালান নাস বিয়াউমিল কিয়ামাতি আকসারাহুম সালাহ যেই ব্যক্তিরা বেশি বেশি করে নবীর মহব্বতে যারা দরুদ পড়ে নাই আবার নবীর মহব্বতে যারাও বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে আমার নবী বলেন ওই ব্যক্তিরা কিয়ামতের দিনে সবচেয়ে আমার নিকটে হবে দরওয়ালা তাহলে বলো বাবা আজকে আমরা ওই নবীর নিকটে হব কি হব না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ওই নবীর নিকটে হব আমরা ওই নবীর দিওয়ানা হয়ে যাব কেন আবার নবীর সাহাবী থেকে ওটায়া দাও আবার নবীর সাহাবী কত মহব্বত আবার নবী করেছিল আবার নবীর সঙ্গে কত মহব্বত রেখেছিল কেন সুবহানাল্লাহ উহুদের প্রান্তরে আমার একজন নবীর সাহাবী যার নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাতাদা আমার নবীর সম্মুখে দৌড়ে এসেছিল আবার নবীর সম্মুখে দৌড়ে আসার পরে আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি এই যে আমার ডান চোখটা দেখতে পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ এই ডান চোখে ইয়া রাসূলুল্লাহ এমন একটা তীর লেগেছে কাফেররা তীর নিক্ষেপ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তীরটা যখন আমার চোখে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ওই তীরটা লাগার পরে আমার চোখটা যেন বাইরে বেরিয়ে গেছে জোরে বলো আমার নবীর কাছে এসে যখন বলেছে আমার নবী বলতেছিল কাতাদা তোমার গাতটা সরায়া দাও আমার নবী সুবহানাল্লাহ যেমনি ইসমাতে বলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গাতে আবার নবী মুস্তাফা মুখ থেকে যখন আবার নবী থুত মোবারকটা বের করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে লাগিয়ে দিলেন কাতাদা তিনি বললেন আমার যেমন কার চোখটা হয়েছিল জোরে বলো তার আগে আবার নবী বলেছিলেন কাতাদা বলো বলো তুমি তোমার নবীকে ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আবার নবী বলছেন কাতাদা বলো আজকে তুমি উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে তুমি গেছো বলো আজকে তোমার তীর লেগেছিল চোখে আর তীর লাগার পরে তোমার চোখটা বেরিয়ে গেছে আমি নবী তোমাকে বলতে চাই তুমি চোখ চাও না জান্নাত চাও জোরে বলো কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার ডান চোখটা বেরিয়ে গেছে আবার যদি বাম চোখটা বেরিয়ে যায় তাহলে আমি প্রতিবন্ধী হয়ে যাব নবী ওগো দয়াল নবীজি ওগো রাহমাতাল লিল আলামিন যা চাইছে জান্নাতের চাইতো আমার নবী হলো উত্তম জোরে বলো এই জন্য সুবহানাল্লাহ রাতে কাতাদা তিনি বলতে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জান্নাত চাই না আমার চোখ চাই জোরে বলো আবার নবী বলছেন বলে কাতাদা মানুষেরা আল্লাহর ইবাদত করে কেন আল্লাহর ইবাদত তারা করে এই জন্য তারা আল্লাহর ইবাদত করে জান্নাতের লোভে জান্নাতের লালায়িতে তারা ইবাদত করে কিন্তু হযরত কাতাদা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ যার জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছে ওই নবীকে তো জান্নাত দেখতে আছি জোরে বলো জান্নাত দেখতে আছি সুবহানাল্লাহ এই জন্য কবি বলতে আছে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম
আমি চাই না বেঘষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম যদি কপালে লেখে তাহলে বলুন জাহান্নামের আগুন স্পর্শ করবে। সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত, আমার নবীর মহব্বতে কি বলছে, আমি চাই না বেঘষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। রে বলো আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মানে ইমাম ভাই দুইজন। আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মানে ইমাম ভাই দুইজন। আমি আলীর কদমে, আমি আলীর কদমে জানাই হাজার সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার সঙ্গে বলে আমার কপালে, জোরে বলে আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নতুন বাসর ঘরে যখন যাবো আমি, পাক পাঞ্জাতনের ধ্বনি তখন শোনায় তুমি। জোরে বলো নতুন বাসর ঘরের নাম, ঘরের নামটা কি বলো? বাপ জোরে বলুন, জোরে বলেন কবর। সুবহানাল্লাহ। নতুন বাসর ঘর, ওই ঘরে কেউ একবার গেলে দ্বিতীয়বার যায়? দ্বিতীয়বার যায় না। আর যদি যেতে হয় নবীর মহব্বত নিয়ে যেও। জোরে বলুন। আর নবীর মহব্বত তুমি যদি নিয়ে যেতে পারো তাহলে তোমার ওই কবরটা সুবহানাল্লাহ নবীর মহব্বতে আর আযাব হবে না, তোমার জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত নবী কি বলছেন, আমার নতুন বাসর ঘর আমি যাব যখন, পাক পাঞ্জাতনের ধ্বনি শোনায় তখন। আমার নতুন বাসর ঘর যাব যখন, পাক পাঞ্জাতনের ধ্বনি শোনায় তখন। আমি দয়াল নবীর কদমে জানাই হাজার সালাম, আমি দয়াল নবীর কদমে জানাই হাজার সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেঘষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালাও পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালাও শফিয়ানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাতাদা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কে আল্লাহ যে নবীর জন্য আল্লাহ তাআলা আল্লাহ জান্নাত আল্লাহ সৃষ্টি করে দেন আমার আল্লাহ তাআলা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন আর আমি আল্লাহ ওই নবীকে দেখতে আছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলছেন বলে কাতাদা ও কাতাদা বলো বলো আজকে তোমার চোখ জমিনে পড়ে গেছে না এই কাতাদা তুমি চোখ চাও না তুমি জান্নাত চাও বলো কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জান্নাত চাই না আমি দয়াল নবীজি আমি চোখ চাই জোরে বলো আবার নবী বলছেন বলে কাতাদা মানুষ তো জান্নাতের জন্য লালায়িত হয়ে আছে এই কাতাদা তুমি বলো এই কাতাদা কেন তুমি চোখ চাও না এই কাতাদা তুমি চোখ কেন চাও না এই কাতাদা তুমি জান্নাত কেন চাও তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই জন্য চোখ চাই ইয়া রাসূলুল্লাহ আমার ডান চোখে তীর লেগেছে ইয়া রাসূলুল্লাহ আজকে কাফের মুশরিকেরা যদি আপনাকে যদি তীর নিক্ষেপ করে দেয় ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো চোখে কম দেখতে পাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই জন্য চোখ চাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি তারা তীর যদি নিক্ষেপ করে দেয় তারা যদি তীর চালিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারক আপনার সিনা মোবারক আজকে তীর লেগে যাবে নবী আজকে যদি আপনাকে তীর লেগে যায় আমি কাটা দাও তীর লাগতে দেব না গো নবী আমি এই জন্য চোখ চাই আপনার সেনা বাবারা কারো সামনে আমি কাটা দাও আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমার চোখ চাই গো নবী আমার নবী বলছেন এই কাটা দাও তোমার নবীকে তুমি ভালোবাসো এই কাটা দাও তোমার নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হাবিব জানায়া দাও জগৎবাসীকে জানায়া দাও যদি মানুষ আল্লাহকে যদি পেতে চায় তবে আগে যেন নবীর ভালোবাসা রাখে জোরে বলো আমার নবীর প্রেম মহাব্বত যেন রাখে আমার নবীর প্রেম যদি না রাখে আমি আল্লাহ তাআলা নারাজ হব আর আল্লাহ তাআলা বলেন যদি আমার নবীর প্রেম যদি ভালোবাসা যদি হয় আমি আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব সোনাবালিকেরাও আমার যুবক ভাইরাও শুনে যাও রাতের বেলা আমার নবীর সাহাবী কাতাদা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান্নাত চাই না নবী রে আমার আগে চোখ চাই নবী গো আমার নবী তো মোবারক টানিয়া আমার নবী লাগায়া দিলেন কাতাদা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চোখটা পেয়ে গেলাম আবার নবী বলছেন কাতাদা বলো তুমি চোখে দেখতে পাও না কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বাম চোখে যেমন দেখতেছিলাম তার চাইতে ডান চোখে আমি বেশি দেখতে পাই আমার কাতাদা কেমন নবী বললেন কাতাদা শোনো আজকে যখন তুমি নবীর মহব্বত করেছো আমি নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম আমি নবী তোমাকে চোখ দিয়ে দিলাম সুবহানাল্লাহ আবার নবীর থুত মোবারকের মাঝে যাতে তিনি চোখ পেয়ে গেলেন তিনি বললেন আবার নবীর মহব্বতে আমি কাটা দাও জান্নাত পেয়েছি জোরে বলো
আমার নবীর মহব্বত সব পাওয়া যায় না। আমার নবীর মহব্বত যদি না থাকে দুনিয়ার কিছু থাকবে না। এ যুবক ভাইরা, আমার বাপজি ভাইরা, নবীর মহব্বত আছে না নাই? নবীর মহব্বত আছে। বাপ সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনকে কে কে ভালোবাসেন বলুন তো? হাত উঠিয়ে বলুন তো। পাক পাঞ্জাতনকে কে ভালোবাসেন? সুবহানাল্লাহ। মাত্র 10 জন ভাই 100 টাকা করে দেন। নবীর মহব্বত, নবীর ভালোবাসায় নবীর সাহাবী হয়েছিলেন। এই নবী যখন আমার কালেমার দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জানিয়ে দিয়েছিলেন বলে জগৎবাসীরা মুবাশশিরাম বিরাসূলি আতিম বা'দ ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী হয়ে পৃথিবীতে আসবে না আল্লাহ তাআলা তিনার নামটাকে আল্লাহ তাআলা রাখবে আসমানে আহমদ, আর জমিনে রাখবে মুহাম্মদ। জোরে বলো। আমার পরে আল্লাহ তাআলা ওই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবে না। আর ওই নবীর যদি তোমরা কলমা যদি পড়নে वाला যদি হয়ে যাও, ওই নবীর কলমা যদি তোমাদের নসিবে যদি মিলে যায়, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে বলো। বলেন আমরা ওই নবীর উম্মত কিনা? বাপজি আমরা কোন নবীর কলমা পড়েছি বলো? আমরা ওই নবীর কলমা পড়িনি যিনি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালামের কলমা করো লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার উম্মতিরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ পড়েছে, আর আমার আদম নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এটাও জানাই দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম জাতি রে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ ভালোবেসেছি। আমি আল্লাহ সবচাইতে আদম জাতিকে ভালোবেসেছি। বলো আম্মাজি আমার সোনা মানিকেরাও, আবার দেখো আমার দয়াল নবীরা আমরা কলমা পড়েছে কিনা? কে বললেন? আমার ইশারা করে আল্লাহ বললেন। আর আমরা ওই নবীর কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম ওই নবীর উম্মত। আর আমার নবী যখন কলমা আমার নবী প্রচার করেছিলেন, আবার নবী যখন চারিদিকে কলমার আবার নবী দাওয়াত দিয়েছিলেন, আবার নবী যখন দাওয়াত দেয় তখন একজন বলে যার নাম হলো সুহাইল, তিনি ছিলেন ইয়াতীম। তিনার বাপ ইন্তেকাল করে গিয়েছিলেন, তিনার মা বেঁচে ছিলেন। তিনার আব্বা যখন ইন্তেকাল করেন, তিনি দেখলেন যে সুবহানাল্লাহ একজন পৃথিবীতে মুহাম্মদ নামে আল্লাহ তাআলা তাকে মহামানব করে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলো। মহামানবীর উত্তম করে আল্লাহ তাআলা তিনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই মুহাম্মদ নাকি একটা নতুন ধর্ম চালু করেছিল। ওই মুহাম্মদের নাম একটা নতুন ধর্ম গেছে, যে ধর্মের নামটা হলো আল্লাহ পাকের কোরআনে লেখা। জোরে বলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে ধর্মটা হলো মনোনীত ধর্ম, যেটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। মুসলমানের জন্য পছন্দনীয় কিনা বলো না? যেটা আল্লাহর কাছে পছন্দনীয় সেটা আমাদের কাছে হবে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন ওই মুহাম্মদ নাকি ওই ধর্মটার নাম দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের মানুষরা কি কাটাকাটি করে না মারামারি করে না গানাগানি করে? মারামারি করে না, কাটাকাটি তারা করে না, তারা মহব্বতে মিলে থাকে। জোরে বলো। ওনার মনে জাগলো ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার মনে জাগে আল্লাহ আমি ওই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই দয়াল নবী কলমা পড়ে মুসলমান হব। তিনি বললেন আমার মন চায়
আমি ঠিক সুযোগ পাই না, আমি একটা কেমন সুযোগ পেয়ে গেলাম, আর ওই সুযোগে ওই মুহাম্মাদের কালমা পড়ে নিলাম। জোরে বলো। আমি কালমা পড়ে আমি মুসলমান গোলাম, আমি কালমা পড়ে যখন মুসলমান হয়ে যাই, আবার নবীকে দেখে দিলাম, আবার নবী মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা আমার নবী হিজরত করেছিলেন। আমার নবী হিজরত করে যখন আমার নবী মদিনা চলে যায়, আমার নবী মদিনা যখন যায়, এই যে তিনি কালমা পড়ে মুসলমান হয়েছে, তিনি বলেন গো আল্লাহ তাআলা, আমি নবীর মহব্বত করে কালমা পড়ে নিয়েছি, যেমনি কালমা পড়াও তাহলে বলো মুসলমান হলে মুসলমানের কাজ কি বাবা? কি কাজ? ধর্মের কাজ কি বলো? ইবাদত করা। আল্লাহর কোরআন উঠিয়ে দেখো, আল্লাহ কোরআনে সাক্ষী দিয়ে দেয়, আল্লাহ কোরআনে বলে দেয়, হে মুসলমানেরা, তোমাদের জন্য নির্ধারিত সময় আল্লাহ তাআলা ইবাদতকে আল্লাহ ফরজ করে দিয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তোমাদের জন্য নির্ধারিত সময়ে আমার আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছে। এই নামাজ যদি তুমি চাকরিত যদি কাজা করে দাও, এই নামাজকে যদি তুমি চাকরিত যদি ছেড়ে দাও, তাহলে তোমার কবিরা গুনাহ হবে। নামাজ ছেড়বেন বাপ, নামাজ কাজা করবেন, নামাজ কাজা করলে পারে কি হবে? কবিরা গুনাহ হবে। বাপ সুবহানাল্লাহ। আজকে আল্লাহর প্রশংসা কি জিনিস আমরা করি না? আল্লাহর প্রশংসা করতে পারি না, আল্লাহর গুণগান আমরা করতে পারি না, আল্লাহর গুণগানের আল্লাহর চর্চা আমরা করতে পারি না। সুবহানাল্লাহ। বলো আসমান বানিয়েছে কে? বলো কে বানিয়েছে? আসমান বানিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করবেন কে? জোরে বলবেন না? আম্মাজি আমার সোনা মানিকেরা, বলো রাত্রি বেলাতে চাঁদের আলো দেয় কে? জোরে বলেন। চাঁদে আলো দেয় আর তারকার সঙ্গে খেলা হয়, বলো কার হুকুমে চাঁদ আলো দেয়? জোরে বলবে না? কার হুকুমে দেয়? আমার আল্লাহর হুকুমে দেয়। সূর্য দেখো পূর্ব দিক থেকে উঠে যায়, আবার পশ্চিম দিকে ঢলে যায়, এটা কার হুকুম? বলো জোরে বলবেন। এটা আল্লাহর হুকুমে হয়। আম্বাজি আমার, আমরা এটা কিন্তু ভাবি না। ও আমার সোনা মানিকেরা, বলো বলো আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। তিনি বলেছিলেন ওই সময়, তিনি বলেছিলেন আল্লাহ তাআলা আমার নবীর মহব্বতের কলমা পড়ে আমি মুসলমান হয়েছি, আমার নবীকে ভালোবাসি। আল্লাহ তোমার ইবাদত তো কাজা করা যাবে না। যেমনি সুবহানাল্লাহ, তিনার যখনই খবরটা পাওয়া গেল তিনি নাকি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, ইসলাম ধর্মে দাখিল হয়ে গেছি। আল্লাহর কোরআন ওটায়া দেখো, আল্লাহর কোরআন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, ও মুমিন বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তিনি বললেন আমি ইসলামের মধ্যে যখন পরিপূর্ণভাবে দাখিল হলাম, আল্লাহ তোমার ইবাদতটা কাজা করা যাবে না। ও আল্লাহ তোমার ইবাদত যদি ইচ্ছাকৃত কাজা হয়ে যায়, তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। ওই সবাই তিনি বলতে আসেন, যার নাম আমার নবী রেখেছিলেন আব্দুল্লাহ। জোরে বলো আব্দুল্লাহর মানে কি? বলো আব্দুল্লাহর মানে হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা নাম আমার নবী রাখলেন। এ আব্দুল উজ্জা, তোমার নাম থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হবে আব্দুল্লাহ। যে যাবে আল্লাহর গোলামের নাম, আল্লাহর ইবাদত যারা করবে, সুবহানাল্লাহ। তিনি বললেন আমি ওই সময় যখন প্রকাশ্য ধরা খেলাম যে আমি নবীর গোলাম হয়েছি, ইসলাম ধর্ম কবুল করেছি। আবার ছোটবেলায় আমার আব্বা ইন্তেকাল
করেছিলেন আর যত কাজকর্ম হতো আমি কাজকর্ম করার জন্য আমার চাচার কাছে গোলাম ছিলাম আমার চাচার কাছে আমি গোলাম ছিলাম আমার চাচাকে আমি বললাম কারণ আমার নবীর হয়ে একটা আমাকে দায়িত্ব পালন করতে হবে আমার নবীর দায়িত্বটা একটু কি পালন করবে মুসলমান আমার নবীর দায়িত্বটা পালন করতে হবে এটাই ও আলেমেরা জগতের মানুষেরা ও আলেম ওলামারা তোমাদেরকে আমার আল্লাহ তাআলা আলেম হওয়ার ক্ষমতা দিয়েছে আমার নবীর উম্মতকে তোমাদের দায়িত্বগুলো দ্বীন ইসলাম প্রচার করা জোরে বলো ইসলাম প্রচার করাও তিনি বললেন আল্লাহ আমার নবীর কালমা পড়েছি শুধু আমার নবীর কালমা পড়ে নিয়েছি বলে তাই নয় আবার দায়িত্ব হলো আমার নবীর উম্মত উম্মতিদেরকে জানাইয়া দিতে হবে আমার হয়ে দায়িত্ব নিতে হবে আমার চাচাকে আমার নবীর মধুমাখা কালমাটা উচ্চাগামী দিব জোরে বলল মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস জোরে বলেন মহান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না সেই নবীকে মহাব্বতে ভালোবাসিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া দিবে না জোরে বলবে না আঁখে মন দিতে হবে নবীকে মন দিবে নবীকে মন যদি না দাও তাহলে বাবা রে তোমার এই জগৎ আর কিছু হবে না আজকে নবীকে যদি মন দিয়ে দাও আবার নবীকে যদি ভালো যদি বেসে নাও তোমার কবর ভালো হবে আমার নবীকে ভালো যদি বাসো তোমার হাসর ভালো হবে আর আমার নবীকে যদি ভালোবাসো আমার নবীকে কবরে তুমি দেখবে আর কবরে দেখে তোমার জান্নাত নসিব হবে জোরে বলো এটাই হলো আমার নবীর মহাব্বত এটাই হলো আমার নবীর ভালোবাসা আমার নবীর প্রেম আমার নবীকে ভালোবাসতে হবে এই কবি বলে না মন যদি দিতে হয় আমার নবীকে দিয়া ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাসা তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না সেই নবীকে মহাব্বতে ভালোবাসে মন যদি দিতে হয় নবীকে দিয়া ভালো যদি বাসতে হয় নবীকে বাস ফুল সে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে গুনাহগার উম্মতকে নবী পার করিবেন জোরে বলো ফুল সে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে গুনাহগার উম্মতকে নবী পার করিবেন সেই নবীর মহাব্বতে সেই নবীর মহাব্বতে দরদ পড়িয়া যদি দিতে হয় নবীকে দিয়া ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাসা যদি দিতে হয় নবীকে দিয়া সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া
নবী কাঁদছেন শুয়ে সোনার মদিনায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার উম্মতি দরদি নবী গো আর নবী কেঁদেছে আজকে আমার নবী এখনো মদিনাতে নবী আবার উম্মতির জন্য কাঁদে ও গো দয়ার নবী গো যে গুনাহগার উম্মতির জন্য আবার নবী এখনো কাঁদছেন কুরবা জানি ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার উম্মতিরা একবার তোমরা ভাবনা আমার সোনাবাদিকেরাও এই কবিকে তো সুন্দর করে বলে সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া এখন নবী কাঁদছেন শুয়ে সোনার মদিনায় উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী সেই নবীকে মহব্বতে ভালোবাসিয়া মন যদি দিতে গায় আমার নবীকে দিয়া ভালো যদি বাসতে গায় নবীকে বাসা মাদিরা বারসরা বাড়িকেরা আব্দুল জাতির বলে ওই সময় আমার চাচাকে বললাম বলে চাচা গো আমি নবীর ভালোবেসে দিয়েছি আমি নবীর নতুন কলমা মধুমাখা কলমা পড়ে দিয়েছি ওই মুহাম্মাদের আমি কলমা পড়েছি যেই মুহাম্মদ আজকে নতুন একটা ধর্ম চালু করেছে যে ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম ওই ইসলাম ধর্মটা আমি গ্রহণ করে নিয়েছি চাচা তোমায় যদি ভালো লাগে তাহলে তুমিও গ্রহণ করে না কথা হলো তোর বাপ যখন মরে গিয়েছে ভাই যখন মারা গিয়েছিল আমি ছোট থেকে বড় করে মানুষ করলাম আর আজকে ওই জাদুঘর মোহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়েছিস জাদুঘর আমার নবীকে বলেছে কি বলে নাউযুবিল্লাহ মিন যালিক আমার নবী জাদুঘর বাপ বলবেন না আমার নবী জাদুঘর নয় মধুর কথা বলে ইসলাম প্রচার করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী তলোয়ারের আঘাত দিয়ে আমার নবী করে নাই আমার নবী বম দিয়ে আমার নবী ইসলাম প্রচার করে নাই আমার নবীর আদর্শতে হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমাদের সবার আদর্শ হবেন কার মতন বাপ জোরে বলুন কার মতন আদর্শ হবে আমার নবীর মতন আদর্শ হবে আর আজকে আমাদের ঘরের মেয়েদের আদর্শ হবে কার মতো সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরার মতন জোরে বলুন সুবহানাল্লাহ মায়েদের ঘরের আজকে আদর্শটা কেমন হবে মায়েদের ঘরের আদর্শ হবে হযরতে আয়েশা সিদ্দিকার মতন জোরে বলুন সুবহানাল্লাহ মায়েদের ঘরের আদর্শটা কেমন হবে আমাদের ঘরের মায়েদের আদর্শটা হবে মা ফাতিমাতুজ জাহরার মতন জোরে বলুন সুবহানাল্লাহ বেপরদা হবে বেপরদা হবে না আজকে ফাতিমাতুজ জাহরা যেমন পর্দা করেছেন আমাদেরকে এরকম পর্দা করতে হবে মা সুবহানাল্লাহ ফাতিমাতুজ জাহরা কে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী হবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন ফাতিমাতুজ জাহরা হলো বিদআতুন মিন্নি ফাতিমা আমার কলিজার টুকরা জোরে বলেন একবার মহব্বতে বলেন বাজি আমার সোনামানিকেরা আজকাল আমার নবীর আদর্শ কেমন করে হবে বাপ আজকে আমরা আল্লাহর প্রশংসা আল্লাহর চর্চা কেমন করে করব যে জামানা এসেছে এই জামানার সঙ্গে এমন ডিজিটাল জামানা শুরু হয়েছে বাপ আজকাল আপনার আমার ঘরের সন্তানেরা মানুষ কেমন করে হবে মানুষ হবে না সবচাইতে নষ্টর মূল হচ্ছে কি বলুন তো এই যে দেখছেন বাপ
মোবাইল 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 এটা যত ভালো তত খারাপ, তাই না বাপ? সব চাইতে এটা নষ্ট করবে, আপনার ছেলের প্রেমকে শেষ করে দেবে, নষ্ট করে দিবে। কেমন করে? আজকে মানুষ ছেলেরা, এই জন ছেলেরা শোনো, আজকে তোমরা যদি ফ্রি ফায়ার খেলে সময় যদি নষ্ট করো, তোমার জীবনটা বেকার হয়ে যাবে, জীবনটা বেকার হবে, শেষ হবে। ছোট বাচ্চারা তো শেষ হয়েই গেছে। কেন বাপ? কারণ স্কুলে পড়াশোনা তেমন, আর কি হবে? লকডাউনের সময় কি করবেন? সরকার দিয়েছে মোবাইল ছেলেদেরকে, আর বিজ্ঞান এত সুন্দর এমন একটা যন্ত্র তৈরি করেছে যে মানুষ অন করলে পারেই মজা পাবে, পাবে না? সবচাইতে মুর্শিদাবাদের মধ্যে দেখবেন বাপ একটা ছোট্ট ছেলে, বয়স মনে হয় 13 বছর হবে, ইউটিউবে আর ফেসবুকে দেখবেন টিকটক ভিডিওতে সবচাইতে বেশি ভাইরাল। কে বলুন তো? নাম হচ্ছে শফিক মাস্টার, তাই না? সবার মুখে মুখে আছে, বলতে হবে নাম বললি একদম মোবাইলের শট। ছোট ছেলেরা দেখছে কিভাবে মেয়েদেরকে কথা বলতে হবে, ছোট ছেলেরা হাতটা কেমন করে ধরতে হবে, আই লাভ ইউ ডার্লিং কেমন করে বলতে হবে, না? ছোট্ট একটা ছেলে, আপনার ঘরের আমার ঘরের সন্তানেরা দেখে না? দেখে। ওই ছেলেটা যদি 4-5 এ পড়ে, আর ওই সময় শফিকের ভিডিওটা যদি দেখে যে একটা মেয়ের হাতকে ধরে চললো, ওই স্কুলে আর পড়বে, যাওয়ার পরে দেখবেন যে যাকে ভালো লাগবে বাপের কাছে বিচার আসবে না? বলুন, আজকে যদি ওই আদর্শ যদি হয় তাহলে সুবহানাল্লাহ, বাবা আপনার ছেলেটার আদর্শবান হবে না? আদর্শবান হবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওই দিকে যদি না যাই, তোমার ছেলের জীবন বেকার হয়ে যাবে। মা তোমার পবিত্র ঘরে আছে কোরআন, জোরে বলুন। আজকে ওই ছেলেটাকে যদি কোরআন শিক্ষা দেয়, মক্তব মসজিদে আছে না নাই? ওই মসজিদে মক্তবে যদি আজকে কোরআন শিক্ষাটা যদি দেয়, তাহলে ছেলেটা আর ওই ভিডিও দেখবে, ওই মোবাইল দেখবে, ব্যস্ত থাকবে না। কিছুদিন চললো একদম মোবাইলে বুঝলেন, খুব ভাইরাল চললো, মানুষ খুব বললো এটা, তাই না? কিন্তু আমাদের মুখ থেকে বের হয় না কাঁচা বাদাম বাদ দিয়ে যদি আমরা বলি আমরা শুধু পড়ব পবিত্র কোরআন, জোরে বলেন, আমরা পড়ব শুধু পবিত্র কোরআন, আমরা পড়ব পবিত্র কোরআন। কোরআন পড়ে মানুষ পাবে নেকি সমান সমান, জোরে বলেন। শুনি আমরা কি চা বাদাম শুনি না বাপ, যেখানে ইন্টারেস্ট সেখানে বলে না। কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারি না। আমাদের ঘরে আছে পবিত্র কোরআন, কোরআন যদি তুমি পড়ো পাবে তুমি নেকি সমান সমান। মা পড়ো তোমরা পবিত্র কোরআন, ছেলে যদি থাকে তোমার দিয়ে একটা মাদ্রাসাতে পড়বে কোরআন তারা মুখে মুখে। তোমার ছেলে যদি থাকে একটা দিঘ মাদ্রাসাতে পড়বে কোরআন মুখে মুখে। পবিত্র কোরআন তারা পড়ে পাবে, পবিত্র কোরআন পড়ে তারা পাবে নাকি সমান সমান। আমাদের ঘরে আছে পবিত্র কোরআন, পড়ব হয় আমরা কোরআন।
আম্মাজি আমার সোনামানিকেরা আমি কোন দিকে ছিলাম এই আব্দুল উজ্জা তিনি বলেন আবার নবীর যখন আমি কালেমার আমার চাচাকে আমি দাওয়াতটা দিলাম আমার চাচা ওই সময় দাওয়াতটা আমার চাচা দিবি না আমার চাচা যেন রেগে রাগান্বিত হয়ে বলে এই আব্দুল উজ্জা আজকে তুমি ওই নবীর কলমা পড়েছো যেই নবীকে আমি দেখতে পারি না যেই নবীকে আমি ভালোবাসি না যেই নবীর নামটা শুনলে পারে আমার জ্বালা করে আর ওই নবীর তুমি কলমা পড়ে মুসলমান হয়েছ আব্দুল উজ্জা তিনি বলতে ছিল বলে চাচা গো ওই নবীকে যারা মন্দবাসে তাদের ঠিকানা হবে জাহান্নাম ওই নবীকে যারা ভালোবাসে আর ওই নবীর প্রেমিক যারা হয় তারাই মধুমাখা কলমা পড়ে মুসলমান হয়েছে ও চাচা আমি যেদিন থেকে ওই নবীর কলমা আমি পড়ে দিয়েছি আমি এত মজা পেয়েছি ওই নবীর নামটা শুধু বারবার আমি মগে জপিয়া আর আবার নবীর ওই নামটা জপে জপিয়া আমার দিলটা জানো বাগ বাগ হয়েছে যারা বলো আমি ওই নবীর মহব্বত আমি করে দিয়েছি চাচা রেগে যাবার পরে বলছে বলে আব্দুল জারিয়া আজকে তুমি আমার কথা গভর্ণ করেছ আমার জমি জামা থেকে আমি তোমাকে সব বঞ্চিত করে দেব এই আব্দুল বলো আজকে যদি ওই নবীর কলমা ছেড়ে দাও আমার জমি জামা আমি তোমাকে সব দিয়ে দিব আমার অট্টালিকা আমি তোমাকে দিয়ে দিব আমার কোন জমিটা বলো ভালো আমার যে জমিটা সব চাইতে দামি জমি আমার যে বাগানটা গুলো দামি মাকার ওই বাগানটা আমি তোমাকে দিয়ে দিব কিন্তু ওই নবীর কলমা তোমাকে ছেড়ে দিতে হবে আব্দুল্লাহ বলে চাচা গো আজকে যদি আপনি আমাকে সব সম্পদ থেকে বঞ্চিত যদি করে দাও চাচা তবে আমি তাতেও রাজি আছি আমি নবীর কলমা ছেড়তে রাজি না আমি নবীর কলমা ছাড়তে আমি রাজি নয় আমি নবীর কলমা পড়ে নিয়েছি চাচা বলছে বলে আব্দুল জারি ও আমার ভাতিজা শুনে নাও ওই নবীর কলমা তুমি পড়েছো এই যে তোমাকে সব থেকে আমি বঞ্চিত করে দিলাম আব্দুল তুমি শুনে নাও তোমার পরনে যে লুঙ্গিটা আছে এটাও হলো আমার পয়সা দিয়ে কিনা এই লুঙ্গিটাও তুমি আমাকে দিয়ে দাও আব্দুল বলছিল আজকে নবীর কলমা পড়ার জন্য যদি আজকে আমাকে লুঙ্গি যদি খুলে দিতে হয় আমি রাজি আছি কিন্তু আমার নবীর কলমা ছাড়তে রাজি না লুঙ্গিটা খুলে দিয়ে লঙ্কা হয়ে লজ্জাস্থলে তিনি হাতটা তিনি ধরতে আরম্ভ করেছিল এত জোরে দৌড়ে যায় এত জোরে দৌড়ে যায় মার দরওয়াজাতে আওয়াজ দিয়ে বলে ওগো আমার মা জাননি আমি তোমার বেটা আব্দুল্লাহ সাইয়েদছি গো ওগো মা জাননি ওই সময় মা জাননিকে যখন ডাকে দাও মা বলছে আমার বেটা আব্দুল্লাহ যাও কোনদিন এত মধুর ডাকে নিজরে বলো মাকে মধুর ডাক দিয়েছে মা জাননিকে বলছে বলে মা গো তুমি দরওয়াজা খুলিও না গো মা ও মা জাননি যদি মা গো তোমার কাছে একটা যদি মা কম্বল যদি থাকে ও মা জাননি আমাকে তুমি একটা কম্বল আমাকে দিয়ে দাও মা গো জাননি আমাকে একটা কম্বল থাকলে দাও গো মা মা জাননি বুঝে নিয়েছে ও বেটা আমি তোমাকে একটা আমি একটা দিলাম চাদর দিলাম দরওয়াজাটা ঘুরে আড়াল করে যাও ওই চাদর কানা যখন দিয়ে দেওয়া আব্দুল্লাহ বলল আমি ওই চাদরটাকে অর্ধেকটা কেটে যেন আমি পরনে পরে নিলাম
আম্বাজি আমার ও সোনামানি কি ভাইরা শোনো আমার নবীর মহব্বতটা দেখো সম্পাদ ছেড়ে দিল নবীর মহব্বতকে কলেজাতে বলল আজকে বাড়ি চললো আমার নবীর কলেজার মধ্যে নবীর মহব্বত রাখলো আব্দুল্লাহ ওই জায়গা থেকে তিনি দৌড়তে আরম্ভ করলেন কোথায় দৌড়ে যায় তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন আবার নবীর মহব্বতে ধরতে আরম্ভ করলেন আবার নবীর মহব্বতে ধরে ধরে চলে যায় তিনি মক্কা থেকে মদিনা যখন রওনা তিনি গলির ওই সময় রওনা হওয়ার পরে তিনি বলেন আমি গেলাম আমি নবীকে দেখি আমার নবী এই জানো ঠিক ফজরের সময় ওয়াক্ত হয়েছে আব্দুল্লাহ জাতে বলতে আসিল আমি মসজিদে নববীর গেটে গেল সারা রাত্রি ধরে দাঁড়িয়েছিলাম আমার নবীর প্রেমিক দেখো আব্দুল্লাহ বলে গো আজকে বলো আমার বন্ধুরা আমার সোনামানিকেরা আজকে যদি তোমাকে এই শীতের রাত্রিতে যদি রাস্তায় দাঁড় করিয়ে রাখানো হয় কত ঠান্ডা লাগবে বলো কত না লাগবে বলো কত শীত তোমাকে লাগবে বলো আব্দুল্লাহ বলে আমি ওই সবাই যখন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম সুবহানাল্লাহ আমি দাঁড়িয়ে যখন ছিলাম ঠিক দেখলাম জানো ফজরের আজান হয়ে গেল যেমনি ফজরের আজান গাওয়া সব সাহাবীরা এসে যেন হাজির হলো আমার নবীকে দেখলাম আমার নবী জানো সুবহানাল্লাহ আমার নবীকে দেখলাম আমার নবী নামাজ আদায় করলেন জোরে বলো আমার নবী ফজরের নামাজ আমার নবী আদায় করলেন আমার নবী ফজরের নামাজ আদায় করার পরে আমার নবী জানতে পেরেছে বুঝতে পেরেছে আমার নবীর সবাই জানো সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা দেখো মসজিদে নববী বাইরে আবার একজন সাহাবী আছে জোরে বলো আমার নবীর সাহাবী আছে আমার নবী যখন ডাক দিলেন আব্দুল্লাহ আমার নবীর কাছে আমার নবীকে দেখে জানো চর করে চোখের পানি ঝরাতে লাগলেন চর করে চোখের পানি ঝরে যায় আবার আব্দুল্লাহ চারদিকে আমার নবী তাকিয়ে বললেন এই আব্দুল্লাহ যাও বেটা তুমি বসে যাও সাহাবে ইউসুফের মধ্যে রাখা হলো আবার নবীকে দেখে যখন কাঁদতে আরম্ভ করে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মানুষটাকে তো কোনোদিন আমরা দেখি নাই এই মানুষটাকে কোথা থেকে এসেছিল আবার নবী বলল তোমরা জানো না আবার নবী বলেছিল আসহাবি কান জমিকতা দাইতু মেহতা দাইতা নবীর সাহাবীরা হলো আমার নবী বলে দিয়েছেন তারকার চাইতে হলো তারা উত্তম তারকার চাইতে হলো তারা উজ্জ্বল আবার নবী বলেছেন তারকার চাইতে হলো আলা তারকার চাইতে আল্লাহ তাআলা আমার সাহাবীদেরকে আল্লাহ সম্মান বেশি দান করেছে আম্বাদিরা আমার সোনামানিকেরা তিনি বললেন ইনি হলেন বাপ হারা একজন ইয়েতিম সাহাবী এর নাম হলো আব্দুল উজ্জা আর আমি নবী তার নাম রেখেছি মহাপতি আব্দুল্লাহ তার নাম আমি আব্দুল্লাহ রেখেছে আর আমার নবী দেখেছিলেন কম্বল পরেছিলেন তার জন্য আমার নবী নাম রাখলেন জুলবে জদাই কম্বল ওয়ালা সাহাবী জোরে বলা এই নাইটা
এই নামটাও চারিদিকে ছড়িয়ে গেল। আবার নবী যেহেতু বলেছেন জুলফিকারদাইন, আবার নবী ডাকলেন, সাহাবীরাও ডাকতে আরম্ভ করলেন, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, জোরে বলুন, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আমার প্রাণের নবী গো, আমার দয়ার নবী গো, কেমনে তোমায় আমরা ভুলে থাকি গো, আমার দয়ার নবী গো, অন্যায় অনাচারে ভরা ছিল আমার দয়ার নবী, মায়ার নবী এসে দূর করিল, জোরে বলেন, অন্যায় অনাচারে ভরা ছিল আমার দয়ার নবী, মায়ার নবী এসে দূর করিল, সেই নবীর গুণগান, সেই নবীর গুণগান গাও প্রেমের সুরে, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আমার প্রাণের নবী গো, আমার দয়ার নবী গো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে নিয়ে তখন পর্যন্ত আলোচনা চললো, শীতের রাত, আবার যদি আল্লাহ পাক সময় যদি কোনদিন করাই সুবহানাল্লাহ আলোচনা বিষয় হবে, এই অধম আলোচনা রাখলো সুবহানাল্লাহ। এই অধমের জানি না যদি কথার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি যদি হয় করবেন ক্ষমা প্রার্থী। বাবজি আমার সুবহানাল্লাহ। আমার অধমের এই যে চ্যালেঞ্জ দেখছেন, একটা চ্যালেঞ্জ আছে, চ্যানেলে পাবেন এইচপি ডিজিটাল সাউন্ড, হ্যাঁ এই সাউন্ডে পাবেন, এবং আনসার সাউন্ড, মোহাম্মদ টিভি বললেও পাবেন সুবহানাল্লাহ। আমার মোবাইল নাম্বার 98885151515181
98 51 51 81 98 তিনবার 51 শেষে 81 তাহলে অদমের সঙ্গে কথা বলতে পারবেন কোনো সমস্যা যদি থাকে সুবহানাল্লাহ সেটাও জানতে পারবেন মাসলা মাসাইল যদি আপনার জানার বিষয় থাকে সেটা জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد معدن الجليل الكرم عليه وآله وسلم اے رب العالمین اللہ تعالی তোমার দরবারে হাত তুলেছি মাওলা পাক রব্বুল আলামিন আল্লাহ সুন্দর পর থেকে নিয়ে মাওলা এতক্ষণ পর্যন্ত যাহা কিছু আলোচনা হয়েছে মাওলা اے রব্বুল আলামিন আল্লাহ জানি না তোমার কাছে চাইলে খোদা তুমি কেমন করে রাজি হয়ে যাও রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের মানুষেরা বড় পরিশ্রম